হ্যালো এভরিওয়ান, নকশাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ এই সকালবেলা থেকে শুরু করছি। তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই চা খেলাম। তো চাটা খেয়ে এখন এখানে একটু বসে আছি। তো এরপরে রান্নাঘরে যাব। আর আজকে জানো তো, আজকে আমার বাবা কিন্তু কুম্ভ মেলাতে গেছে স্নানে, কুম্ভ স্নানে। তো বাবা একটু আগেই রওনা হয়েছে 10টা সাড়ে 10টার দিকে। তো বাবা বলেছিল আমাকে, মৌলিকে, মাকে যাওয়ার কথা, কিন্তু হলো না। আসলে ভাগ্যে না থাকলে না একটা হয় না। আসলে বোনের পরীক্ষা, তারপরে বাড়ি পুরো ফাঁকা থাকছে, ঠাম্মাও নেই বাড়িতে, তো সেই জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে না আর হলো না। তো যাই হোক, বাবা গেছে, বাবা খুব ভালোভাবে স্নান করে আসবে। তো বাবারা আজকে রওনা হলো, ওরা পৌঁছবে হয়তো কালকে। তো চলো, বাবা তো সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর এখন আমাদের রান্নাবান্না হবে। আমাদের আর সেরকম রান্নাবান্না কি, আজকে বাড়িতে আমি, মা আর মৌলি, আর কেউ নেই। মাসি আছে, প্রজন কাকু আছে, যাই হোক। তো আজকে বাড়িতে রান্নাবান্না বলতে কালকের মাছ আছে, আর আজকে শুধু ভাবছিলাম, মা বলছিল যে কী রান্না করবো, মাছ টাছ। আর নাম যে না, আর মাছ টাছ করো না, একরকমের যেহেতু মাছ আছে, তো সেই জন্য ডিম করি। অনেকদিন ডিমের ঝোল খাওয়া হয় না, তো ডিমের ঝোল করব। আর করব হচ্ছে বিট গাজর বাটা। তো চলো এখন দেখি, চা খাওয়া হয়ে গেছে, এখন একটু বিছানাটা পরিষ্কার করব, করে তারপরে রান্নাঘরে যাব। তো চলো কাজগুলো শুরু করি, আর তোমরা দেখতে থাকো সারাদিন কী করি। তো এই যে দেখো, এখানে কিন্তু বিছানা গোছাতে চলে এসেছি। তো এখন বিছানাটা পরিষ্কার করে নেব। আর এই বিছানা তোলা আর বিছানা করা, এটা কিন্তু একটা বড় কাজ বলো। আর বিশেষ করে শীতের দিনে এতগুলো কম্বল হয়, মানে সব কটাকে একটা একটা করে ভাঁজ করা মানে বিশাল চাপের ব্যাপার। যাই হোক, আর আমরা কিন্তু এখনও কিন্তু আমাদের এখানে কম্বল গায়ে দিচ্ছি। তো তোমরা কারা কারা এখনও কম্বল গায়ে দিচ্ছ আমাকে জানিও, কারণ অনেক জায়গাতেই শুনছি নাকি ফ্যান চালাতে হচ্ছে। কম্বল গায়ে দেওয়া তো দূরের কথা, মানে ফ্যান চালাতে হচ্ছে, মানে পারলে এসিও চালিয়ে দেয়, এতটাই গরম কোনো জায়গায় পড়ে গেছে। কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা এখনও হালকা পাতলা কম্বল গায়ে দিচ্ছি, কারণ সারাদিন ওয়েদারটা হয়তো একটু গরম গরম থাকে, কিন্তু রাতের দিকে জানো তো, মানে সন্ধ্যের পর থেকে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই ঠান্ডাটা যদি মানে সবার লেগে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর আমার তো অলরেডি লেগেই গেছে, তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো। তো এই যে দেখো, আমার বিছানা কিন্তু পরিষ্কার। আর সকালবেলা উঠে এরকম যখন বিছানাটা পরিষ্কার হয়ে যায়, তখন দেখবে মানে মন থেকে একটা ফ্রেশ লাগে। মানে মুখ ধোয়ার পরেও যতটা না ফ্রেশ লাগে, ঘরটা পরিষ্কার হওয়ার পর মনে হয় তার থেকে বেশি ফ্রেশ লাগে। আর তারপরে দেখো, এই যে রান্নাঘরে চলে আসলাম, এখন এই যে বিট গাজর বাটা করব। তো এই বাটাটা কিন্তু খেতে আমি একটু খুবই ভালোবাসি। এটা আমি প্রথমবার খেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, তার আগে কখনোই খাইনি। তো এখানে বাড়িতে এসে করে আমি আমার বোনকে খাইয়েছিলাম, তো বোনেরও খুব ভালো লেগেছিল। তো কিছুই না, জাস্ট কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে বিট গাজরটাকে একসাথে বেটে নিয়ে কড়ায় ভালো করে সাঁতলে হলুদ লবণ দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল। আর এখানে দেখো, সকালের ব্রেকফাস্ট নিয়েছি। এখানে ভাত আছে, বেগুন ভাজা আছে, মাছ ভাজা আছে, আর তার সাথে আছে একটা মুরগির ডিম সেদ্ধ। আর তারপরে কিন্তু চলে এসেছি ডিমের ঝোল রান্না করতে। মানে আজকে সব কটা রান্নাই প্রায় আমিই করছি। ওই বিট গাজর বাটাটা তো হয়ে গেছে, বিট গাজর বাটাটা বসিয়ে দিয়ে আমি খেতে চলে গেছিলাম। তো খেতে খেতে হয়ে গেছে, তো এসে নামিয়ে এই যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর আজকে ডিমের ঝোলটা না একটু অন্যরকমভাবে করেছি, ক্যাপসিকাম দিয়েছি। তো ক্যাপসিকাম দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনেক দিন আগে এরকম ক্যাপসিকাম দিয়ে একবার কে যেন একটা করেছিল আমাদের বাড়িতে, তো সেটাই আজকে হঠাৎ করে সকালবেলা মনে পড়লো। তাই ভাবলাম যে না, আজকে একটু ক্যাপসিকাম দিয়ে, একটু গোটা গোটা রসুন দিয়ে ডিমের কারি করব। আর এই যে বড় বড় যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লঙ্কা, এগুলো কিন্তু ক্যাপসিকামের টুকরো না, লঙ্কাগুলোই এত বড়। তো এই যে স্নান করে আসলাম, স্নান হয়ে গেছে। তো এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে স্কিন কেয়ার করবো। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে কথা বলছি আবার। তো এই যে দেখো, এখানে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আমার। আজকেও অনেক রকমেরই ফুল ফুটেছে। আজকে ওই কমলা রঙের জবা ফুলটা ফুটেছে, আর ওই লক্ষ্মী জবাগুলো দুটো ফুটেছে, আর বাকি সব তো গাঁদা ফুল। আর কদিন পর থেকে বেশ ভালোভাবে ফুল ফুটবে। চলো এখন স্কিন কেয়ারটা করে নিই। তো এই যে এখন স্কিন কেয়ার করবো। আর আজকেও না চুল টুল সেরকমভাবে ভেজাইনি, ওই মাথার উপরে একটু জল দিয়েছি, যতটুকু ভিজেছে ততটুকু, কারণ আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। মোটামুটি এখন একটু কমই আছে, তো দেখা যাক।
তো এই যে এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর স্কিন কেয়ার করাও হয়ে গেছে। তো এখন মা স্নানে গেছে, মা স্নান করে বেরোলে তারপরে আমি, মা, মৌলি তিনজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো। তো এখানে লাঞ্চ নিয়ে নিয়েছি। লাঞ্চে আছে সাদা ভাত, বিট গাজর বাটা, ডিমের কারি, আর তার সাথে কালকের ট্যাংরা মাছ আছে। আর আজকে আর শশা কাটতে পারলাম না, কারণ বাড়িতে শশা নেই, শশা আনতে হবে। তো চলো লাঞ্চটা করে নিই। তো এই যে এখন একটু বিকেলবেলা এই যে ছাদে এসেছি। তো ছাদে এসে এখন এই যে একটু হাঁটাহাঁটি করছি। অনেকদিন পর বিকেলবেলা ছাদে আসলাম। মাঝখানে ঠান্ডার জন্য তো আসাই হতো না বিকেলবেলা করে, দুপুরের দিকে যা আসার হতো আসতাম। তো আজকে এই যে আসলাম। এই যে মাসি এখন কাপড় জামা সব তুলছে আর আমি ছাদে হেঁটে হেঁটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মাসি তো কুরুশ কাটার কাজ জানে খুবই ভালো। এর আগের বারে শীতের সময় মাসি ঠাকুরের জন্য অনেক জিনিসপত্র তৈরি করেছিল, তো এবারও অনেক কিছু তৈরি করেছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো তোমাদেরকে দেখাই এক এক করে সেই জিনিসগুলো। তো এই যে দেখো মাসি এগুলো কিন্তু করেছে। আর এগুলো কিন্তু ছোট ছোট গোপালের ড্রেস বা অন্য কোনো ছোট ছোট ঠাকুরকেও কিন্তু এগুলো মোটামুটি পরানো যাবে, কারণ এমনভাবেই বানানো। তো দেখো কি সুন্দর বানিয়েছে। হ্যাঁ, মানে এক একটার সাথে এক একটা কালার দিয়েছে, কালার কম্বিনেশনটাও কিন্তু ভালো হয়েছে। মানে মাসির কাছে যা উল ছিল মাসি সব কিছু দিয়ে পুরো বানিয়ে ফেলেছে। বলেছে শীত শীত চলে যাচ্ছে, এখন আর আমি উল রাখবো না, আমি যা আছে আমি সব বানিয়ে ফেলবো। এইটা দেখো কি সুন্দর হয়েছে। এটা কিন্তু অনেকটা ঘাগরা টাইপের, মানে ওই দাঁড়ানো রাধাকৃষ্ণগুলো যেরকম হয় ওইগুলোকে কিন্তু পরালে খুব ভালো লাগবে। আর এটা কিন্তু গোপালের জামা, এটাও গোপালেরই জামা, মানে এটা একদম জামার মতনই কাটিং করা। এটা একদম ওই হাতা ঢুকিয়ে যেরকম জামা সেরকমই জামা। আর এটার কালারটা কি ভালো লাগছে না, দারুণ লাগছে। আর এই জামা মাসি 3টে বানিয়েছে, 2টো ছোট, একটা হচ্ছে বড়। এটা কিন্তু অনেকটা বড় সাইজ, তোমরা মানে ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না। আর এগুলো হচ্ছে ছোট ছোট। তো দেখলে তো কি সুন্দর বানিয়েছে মাসি জিনিসগুলো, খুবই সুন্দর। মাসি ক্রুশ কাটার কাজ করে, এর আগের বারও অনেকগুলো বানিয়েছিল, তো এবারও অনেক কিছু বানিয়েছে। সব কিছু তোমাদেরকে দেখালাম। তো আমি ভেবেছিলাম আমার ঠাকুরের আসরের জন্য কিছু বানা করাবো মাসিকে দিয়ে, কিন্তু এবার তো শীতই শেষ হয়ে গেল, আর তো ঠান্ডা নেই একদমই নেই ঠান্ডা। তো এখন আর এবার আর বানিয়ে লাভ নেই, সামনের বছর আবার বানাবো। আর এই ঠান্ডা যাওয়ার সময়ও আমার একটা বেশ ঠান্ডা লেগে গেল জানো, মানে দেখছো না নাক টাক পুরো বন্ধ। বাড়িতে সবারই তাই, আমার ঠান্ডা লেগেছে, তারপরে মৌলির ঠান্ডা লেগেছে, মায়েরও ঠান্ডা লেগেছে। আমি বারবার ওদিকে তাকাচ্ছি, কি একটা মোয়ের মতো কি একটা নিয়ে একটা লোক আসছে, একটা বড় পোস্টার নিয়ে। তো সেটাই দেখছি যে কোথায় আসছে লোকটা। না ওই অফিসটাতে আসলো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। শুয়েই ছিলাম, শুয়ে থাকতে থাকতে ভালো লাগলো না, মনে হলো যে না একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু ঘুরে আসি। অনেক দিন ছাদে আসা হয় না। আর এবারও দেখো আমাদের এই গাছটাতে এবারও একটাও মুকুল আসেনি, আমের একটাও মুকুল আসেনি এখন অবধি। তবে এই যে একটু একটু করে বেরোচ্ছে, এগুলো কি মুকুল আমি ঠিক জানি না, আমি বুঝতে পারছি না। কিন্তু আমাদের আশেপাশে যে কটা আম গাছ আছে, এই যে এই বাড়ির আম গাছটা, তারপর ওই দিকে একটা আম গাছ আছে, ওই আম গাছগুলোতে প্রত্যেকটাতে মুকুল চলে এসেছে, কিন্তু এই আম গাছটাতে এবারও একটাও এখনও অবধি মুকুল আসেনি। কে জানে আসবে কি না। মুকুল আসলে কি এমনি কিছুই না, আম তো খুবই টক হয়, খাওয়া যায় না, কিন্তু মুকুলের একটা গন্ধ, এই মানে এই ওয়েদারটাতে এই গন্ধটা খুব ভালো লাগে, খুব রিফ্রেশিং লাগে গন্ধটা। তো সেই জন্যে তো এখন না আসলে তো কিছু করার নেই। তো চলো যাই, নিচে যাই, নিচে গিয়ে দেখি মা মৌলি কী করছে। শুয়েই ছিল, এখনও হয়তো শুয়েই গেছে। চলো। আর তারপরে দেখো সন্ধেবেলা মিঠি এসেছিল, মানে ছাদ থেকে আসার পর আমি তো প্রথমে একটু শুয়ে টুয়েছিলাম, তারপরে সন্ধে টন্ধে দেওয়া টাওয়া হলো, তারপরে এই যে চাটা খেলাম। আর মাসি তো ছিল না, মাসি আজকে এই তো একটু আগে মাসি আসলো, এখন মাসি আবার বেরোচ্ছে, কোথাও একটা যাবে, মাসির একটা কাজ আছে। আর এই যে দেখো আমাদের মিঠি বুড়ি কিন্তু এসেছে। তো আজকে মিঠি সারাদিন পর এখন বিকেলবেলা আসলো। আর সত্যি কথা বলতে জানো তো, মিঠি সারাদিনের মধ্যে একবার মিঠিকে যদি না দেখা যায়, মানে আমাদের আর ভালো লাগে না, মানে পুরো অভ্যেস হয়ে গেছে। আর এখানে দেখো পাগলির কাণ্ড দেখো, বাবা তো কুম্ভতে গেছে, এবার ঘরে ঢুকেই বলছে পিছন নেই, হ্যাঁ চলেই যাব, হ্যাঁ মানে খুব মনটা খারাপ হয়েছে। ও আমার বাবাকে খুবই ভালোবাসে, মানে বাবা ও যখন আমাদের বাড়িতে আসে, বাবা যদি নিচে থাকে, বাবাকে নিচ থেকে টানতে টানতে ওপরে নিয়ে আসে ওর সাথে খেলার জন্য। তো আজকে ঘরে ঢুকে দেখেছে নিচও ফাঁকা, ঘরটাও ফাঁকা, বলছে পিছন কোথায় গেছে, তারপরে বলছে কথা বলবোই না, এরকম বলছে, মানে রেগে গেছে। তারপরে এসে বলছে যে পিছন জামাটাই পরি, বাবার জামাটা রাখা ছিল তাই বাবার
জামাটাকে পরে নিয়েছে, দেখো আর কি ভাল লাগছে দেখতে। আর সেই যে ওকে দেখে আমার কোন সিরিয়ালের কথা মনে পড়ছে বলো তো, তোমরা যদি দেখে থাকো আমাকে অবশ্যই জানিও। সেই একটা বাচ্চাদের একটা সিরিয়াল হতো না, নাম আমার ভূতু, ওই ভূতু বাচ্চাটার মতো মিঠিকে লাগছে কিনা বলো, একদম সেম ওই ভূতু বাচ্চাটার মতো লাগছে। আর এখানে এই যে অঙ্কুশ আসলো এখন অফিস থেকে, আর এই যে দেখো অঙ্কুশের সাথে খেলাধুলো করছে। মানে অঙ্কুশের সাথে খুব একটা ওর বন্ধুত্ব খুব একটা হয় না, কারণ অঙ্কুশ ভীষণ ওর পেছনে লাগে, ওর খেলনা নিয়ে নেয়, এটা করে ওটা করে, ওই জন্য অঙ্কুশের ওপর সবসময় রেগে যায় একটু একটু করে। কিন্তু ও কিন্তু খেলারও চেষ্টা করে অঙ্কুশের সাথে, মানে খেলে টুকটাক বসে বসে, মানে অঙ্কুশ যদি ওকে এইসব খেলনা টেলনা না নিয়ে নেয়, ওকে যদি বিরক্ত না করে, ও ওর সাথে বসে চুপচাপ খেলে। মিঠির একটা জিনিস কি বলতো, মিঠিকে যদি কেউ বিরক্ত না করে, মিঠি কিন্তু খুব একটা কাউকে ইয়ে করে না। আর এই যে দেখো এই ব্যাগ কিন্তু মিঠি কিনে নিয়ে এসেছে, আমাদের এখানে যে বিশাল মেগামার্ট আছে ওখান থেকে নিজে পছন্দ করে নিয়ে এসছে, জান। কি করছে মিঠি, অত দুষ্টুমি করছে? নো বল, নো তু নো। এই ও তো কি আনে না তোর জন্য? হ্যাঁ বল তো একটু, ও তো কি আনেনি তোর জন্য, বল। বলবি না? গেল আপনি ঢুকে গেল। আরেকটা নে, আরেকটা নে। নো সব জড়ো করছে এখানে নিয়ে এসে। আর তারপরে এই যে দেখো মায়ের তো বললাম সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি আছে, তো মা এখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো মৌলি এখানে মাকে লিপস্টিকটা দিয়ে দিচ্ছিল, আর অঙ্কুশও তো বেরিয়ে গেল, মিঠিও বাড়ি চলে গেল, আর এখন আমি আর মৌলি পুরো একা। তো মৌলি পড়তে বসবে, আর আমি দেখি, আমার তো শরীরটা খুব একটা ভালো লাগছে না, কারণ এতটাই ঠান্ডা লেগেছে। দেখি আমি একটু হয়তো শুয়েই থাকবো, কারণ মানে খালি হাঁচি পড়ছে, মানে অন্তত পক্ষে সকাল থেকে 20-25টা হাঁচি ফেলেছি, মানে তার বেশি হবে। আর আজকে রাত্রে রান্নাবান্না সেরকমভাবে কিছুই হবে না, দুপুরে যা হয়েছিল সবই শেষ হয়ে গেছে, রাতে আমরা বিরিয়ানি অর্ডার করেছি। তো চলো আবার ডিনারের সময় দেখা হচ্ছে। আর এই যে দেখো এখন কিন্তু ডিনার করতে চলে এসেছি। তো এখানে বিরিয়ানি আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে মাটন আছে, আর এখানে আছে রায়তা। তো এটা দিয়ে আজকে ডিনারটা করে নিই। আর এটা হচ্ছে আমাদের বাটারফ্লাইয়ের বিরিয়ানি। তো চলো ভিডিওটা শেষ করছি, টাটা বাই, গুড নাইট।